সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাথরুমে গেছি। বাথরুমে গিয়ে একদম গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর দেখো চিরুনি হাতে বাইরে বেরিয়ে পড়েছি। আসলে কি বলতো, সকালবেলায় ঘরের মধ্যে মাথাটা আঁচড়াতে যাব, দেখি মাথাটা অনেকটাই জট হয়ে গেছে। তাই ভাবছি যে বাইরে এসে আঁচড় করি, না হলে অনেকটাই চুল পড়ে যাবে। আসলে 3-4 দিন হয়ে গেল শ্যাম্পু করেছি, তেল দিতে একেবারেই ভুলে গেছি। তবে দেখি আজকে আবার শ্যাম্পু করে তারপর তেল দেবো, এখন আর দেবো না, কারণ মাথাটা না অনেকটাই চিটচিটে হয়ে আছে। 3-4 দিনে না ধুলোবালি পড়ে একদমই চিটচিটে হয়ে গেছে। আর তাছাড়া এখন তো শুষ্ক দিন এসে গেছে, এখন মানে ধুলোবালির পরিমাণটা বেশি পড়ে, সে কারণে এখন আর দেবো না, যেহেতু ঘষে আর দিইনি। আজকে আবার শ্যাম্পু টেম্পু করে তারপর তেল দেবো, কারণ তেল না দিয়ে না থাকতে পারি না। আর এমনিতেও আমার চুলটা কেন জানি না একদমই বাড়ে না, এতটুকুনি আছে। কাটি না খুব একটা, তবুও বাড়ে না, জানো তো কি জানি কি কারণ। তো যাই হোক, তারপর দেখো ঘরগুলোকে সুন্দর করে ঝাঁটফাট দিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি এই বারান্দাটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ মেয়ে কিরকম খেলার আসর জমিয়েছে। ওই টুলটা উপর করে দিয়ে ওখানে কয়েকটা কি বলে টাইলসের টুকরো এনে ওখানে খেলা জমিয়েছে, আর ওখানে একটা পিডিও এনে রেখেছে, ওখানটায় খেলে, ওগুলোকে সরানো যাবে না। আর তারপর দেখো আমি কিন্তু উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখো আজকে অনেকগুলোই ঘাস বেরিয়েছে। ওই কালকে তোমাদের বলছিলাম না যে এই জায়গাটা প্রচুর ঘাস হয়েছে, দেখি একটু একটু করে তুলবো। তো কালকে সন্ধে বলবো না, সন্ধ্যের আগেই বিকেলের দিকে তো একটুখানি না ওই শ্রেণী দিয়ে মানে কুড়িয়ে দিয়েছিলাম সামনের দিকের ঘাসগুলো, ওই দিকটায় আর যাইনি। তো তবুও দেখি অনেকগুলোই ঘাস উঠেছে, তো সে কারণে ওগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। একটুখানি অনেকগুলো জঙ্গল মনে হচ্ছে। তো যাই হোক, সারাদিন ধরে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে তো অনেক গল্প হবে, কথা হবে। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেলা বেজেছে সকাল 5:30। আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছিলে, যখন আমি ওই দিকটায় ঝাড়ু দিচ্ছিলাম তখন কি সুন্দর গাছটার মধ্যে একটা জবা ফুল ফুটে আছে। ওই জবা ফুলটা দেখে মনে হচ্ছিল যে আজকে তো বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসানোর বার। তো আজকে এখানে যদি আমার একটা লক্ষ্মী প্রতিমা থাকতো, একটা লক্ষ্মীর মন্দির থাকতো, মন্দির বলছি কেন, ওই আসন আর কি, তাহলে বেশ সুন্দর ওই ফুলটা দিয়ে ঘট বসানো যেত। তো যাই হোক, যেহেতু নেই আর আফসোস করে কি হবে, তবে ফুলটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো তারপর কালকে রাত্রিরের ডাস্টবিনটা ফেলতে একদমই ভুলে গেছে, জানো তো, ওখানে রয়েই গেছিলো। সকালবেলায় উঠে দেখি বেশ ডাস্টবিনটা দিয়ে গন্ধ বেরিয়ে গেছে। তো এখন ব্রাশ করতে আসবো, তাই ডাস্টবিনটা হাতে করে নিয়ে চলে এলাম, এনে এই দিকটায় ওই নিচে ফেলে দিলাম। ফেলে দিয়ে এখন কিন্তু হেঁটে একটুখানি দেখো ব্রাশ করে নিচ্ছি। আর চারিদিকের পরিবেশটা এদিক সেদিক হাঁটাহাঁটি করে দেখছি। আর কি বলতো, এখন আর সকালে হাঁটতে যাওয়া হয় না। প্রতিদিনই জানো তো ঘুম থেকে উঠতে ওই 5:30 মতন বেজে যাচ্ছে, তারপর আর সময় থাকে না, তাই আর হাঁটতে যাওয়া হয় না। তাই ব্রাশ করার সময় এই দিকটা একটুখানি হাঁটাহুটি করে নিই। তো মুখ টুক তো ধুয়ে নিয়েছি, রান্নাঘরে ঢুকবো, তার আগে জল খেয়ে নেব। তাই দেখো জগ থেকে জল খেয়ে নিচ্ছি। আর বিছানাটাকে দেখে মানে কি বলবো, একটু খারাপ লাগছিল। তো কিছু করার নেই, কালকে সন্ধেবেলায় বাপ মেয়েতে এখানে বসে খেলেছে, আর এগুলো দেখো অগোছালো করে রেখেছে। তবে এখানে কিন্তু কেউ ঘুমোয় না, তবুও মশারিটা টানানো আছে, খুলতে দেয় না, বলে কখনো যদি শুই তখন মশা ধরবে, আবার শুরু থেকে টাঙাতে হবে, টাঙানোই থাক। তো ওই মশারিটা ফেলেও খেলেছিল, তাই ওগুলোকে এখন কিন্তু গুছিয়ে রেখে দিলাম সুন্দর করে। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে এসে দেখো চা বসিয়ে দিয়েছি। আর চা বসাতেই কর্তামশাই আজকে ঘুম থেকে উঠে গেছে। আসলে ওই অনেক লোক এসেছিল, মন্দিরের সামনে কথা বলছিল, তো তাই ওনার ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে। তো চা করে নিয়েছি, আর হচ্ছে কয়েকটা পাউরুটি সেঁকে নিয়েছি। ওগুলো দিয়ে আমরা আজকে সকালে চা খাবো, পাউরুটি আর চা। আর মেয়ে তো পাউরুটি চাটা কোনো কিছুই খাবে না, ও বলেছে টোস্ট খাবে, সে কারণেই দেখো ডিম দিয়ে মেয়ের জন্য টোস্ট বানাচ্ছি। তবে একটু বেশি করেই বানালাম, জানি ও সবগুলো খাবে না, কারণ ওই আমাদেরও দু একটা খেতে ইচ্ছে করে মাঝে মধ্যে, তো সে কারণে একটুখানি বেশি করেই বানালাম। তো মানে কতটুকু খাবে। তো বানিয়েটা নিয়ে ওকে আমি টেবিলের মধ্যে কিন্তু খাবারটা দিয়ে দিয়েছি। তবে এই সাইড থেকে একটা খেয়েছে, আর বাদবাকিগুলো আর খাইনি, ওগুলো আমিই খেয়েছিলাম।
তো তারপর দেখো এই ঘরে চলে এসেছি বিছানাটাকে গোছাতে। এখন আমি বিছানাটাকে গুছিয়ে নেব। আর আজকে জানো তো মেয়ের স্কুল নেই, কারণ হচ্ছে ওই দুদিন খেলা হয়েছিল বলে আজকে রেস্ট দিয়েছে। আবার আগামীকালকে প্রোগ্রাম আছে, সে কারণে আজকে রেস্ট দিয়েছে। আজকে স্কুল নেই, তবে 11টার দিকে কিন্তু স্কুলে যেতে হবে, ওই কি প্র্যাকটিস করাবে সে কারণেই। তাই এখন কিন্তু মেয়ে ওগুলো খেয়ে টেয়ে খেলছে। আর আমিও বেশি জোর করিনি বেশি খাওয়ার জন্য, কারণ আজকে তো বাড়িতেই আছে, একটু পরে একটুখানি ভাত খাওয়াতে পারবো। সে কারণেই যতটুকু খেয়েছে খেয়ে টেয়ে এখন খেলুক। তো এখন আমি মশারি টশারিগুলো গুছিয়ে সব কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর রান্নাঘরের দিকে ঢুকবো। আর সকালবেলায় তো একটু খাওয়া দাওয়াই হয়েছে, তবে আজকে কিন্তু একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকবো, কারণ ওই যে মেয়ে বাড়িতে আছে, যদি একটু খাই, সকালবেলায় খাওয়াটা তো তেমন একটা হয়নি সে কারণে। তো তারপর দেখো কালকে রাত্রিরে এই সব খরচাগুলো এনেছে মাসকাবারি। আসলে আমাদের তো মাসকাবারি খরচা আনে, যেহেতু মাসকাবারি বেতন পায়, সে কারণে সব খরচা কিন্তু আমাদের একবারেই এনে রাখতে হয়, কারণ অল্প অল্প করে মানে আনা যায় না আর কি, টাকা পয়সা থাকে না। তো অল্প বেতনের মধ্যেই আমাদের এভাবেই কিন্তু সংসারটা চালাতে হয়। আর জানো তো এইভাবে খরচা আনার পর অনেকটাই কিন্তু আমাদের সাশ্রয় হয়, মানে অতটা অভাব পড়ে না। আগে অল্প অল্প করে খরচা আনতো, তখন কিন্তু মানে এটা নেই সেটা নেই এটা নেই, ঘরে নাই সবসময় থাকতোই আর কি। তবে এখন যখন থেকে এরকমভাবে খরচা আনা শুরু করেছি, তখন আর নাই খাইটা থাকে না। তবে সব খরচাগুলো আমি কিন্তু এই বালতির মধ্যে গুছিয়ে রাখবো, কারণ কি বলতো, আগের মাসের খরচাগুলো এখনও অল্প একটু করে আর কি রয়ে গেছে। তো পুরোপুরি শেষ হলে কৌটো বাটিগুলো সব ধুয়ে টুয়ে তারপর এই মাসের খরচাগুলোকে গোছাবো। তাই এখন যেহেতু আর কৌটো বাটিতে ভরবো না, তাই কিন্তু এই বালতিটার মধ্যে ঢুকিয়ে আমি চোখের নিচে রেখে দেবো। কারণ কি বলতো, কারণ হচ্ছে ঘরে এতটাই ইঁদুর, না হলে এমনিতে রেখে দিলে সব কিছু কেটে টেটে ধ্বংস করে দেবে। তাই হচ্ছে বালতিতে রেখে বালতির ঢাকনাটা লাগিয়ে আমি চোখের নিচে রেখে দিলাম। যখন ওগুলো সব কৌটো বাটিগুলো ধোয়া হয়ে যাবে তারপর ভরে দেবো। তারপর কয়েকটা কাচাকুচি ছিল, ওগুলোকে কেচে দিয়েছি। আসলে কি বলতো, ওই কালকের দিনটা কোনো কিছু কাচাকুচি করিনি, আজকে একদম কাচাকুচির পাহাড় জমে গেছে। একদিন কাচাকুচি না করলে পরের দিন অনেকগুলো কাচাকুচির বেরিয়ে যায় জানো তো। কিন্তু কিছু করার নেই, ওই বেরোবে একটা ছেড়ে একটা পরে, সে কারণে। আর একদিন পরলে পরে ওগুলো তো আর পরের দিন পরা যায় না। আর তাছাড়া জানো তো মেয়ের ড্রেসটা ধুয়ে দিয়েছি, ওই বললাম না দুদিন খেলা হয়েছে, যদিও স্পোর্ট ড্রেস পরে গেছে আর এগুলোও পরে গেছে, একদম ধুলো বালিতে মানে পুরো মানে কি বলবো নোংরা করে ফেলেছে। তাই আজকে যেহেতু স্কুল নেই, এই ড্রেসগুলোকেও কেচে ধুয়ে দিলাম। তারপর মেয়ের জন্য জল রোদে দিতে বেরিয়েছি। আর এইদিকে দেখো আমারও কাচাকুচি করেছি, সব মেলে দিয়েছি। আর হচ্ছে ভাইবও কাচাকুচি করেছে, ওর ওদিকে জায়গা নেই তাই এদিকে এনে দিচ্ছে। তবে আরেকটা রশি হলে পরে ভালো হতো, কারণ এই জায়গাটায় না খুব সুন্দর রোদ্দুর থাকে জানো তো। এই মোটামুটি দুপুর 2-2:30 পর্যন্ত, 2:30 বলছি এখানে সন্ধে অবধি থাকে, তবে 2-2:30 পর্যন্ত রোদের জোরটা খুব বেশি থাকে। তো যাই হোক, মোটামুটি বাইরের কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি, এখন রান্না বান্নার পালা। তো এই যে রাই শাকগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মূলো শাক নয়, এগুলো হচ্ছে রাই শাক। পাশের বাড়ি দিদি দিয়েছিল, যেদিন আমি সর্ষে শাক রান্না করেছি সেদিনকেই দিয়েছিল। তো সেদিন সর্ষে শাক ছিল বলে এই রাই শাকগুলো রান্না করিনি, রেখে দিয়েছিলাম। তবে শাকগুলো দেখো শুকিয়ে গেছে, যখন দিয়েছিল শাকগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এখন জানো তো শাকগুলো শুকিয়ে গেছে, তবুও যে পাতাগুলো ভালো আছে সেগুলোকে বেছে বুছে সুন্দর করে নিয়েছি। আর সঙ্গে কয়েকটা ধনে পাতা দিয়েছিল, ওগুলোও শুকিয়ে গেছে, ওগুলোও নিয়ে নিয়েছি শাকের সঙ্গে। তো রাই শাকটাও আজকে কিন্তু ওই ঝোলই বানাবো, কারণ রাই শাকের শাক এমনিতেও খেতে চায় না, সে কারণে রাই শাকটা একটুখানি পেঁয়াজ টেয়াজ দিয়ে ঝোল বানালাম, আমার ঝোল বলতে মাখা মাখা আর কি। তারপর দেখো কালকে রাত্রিরে অল্প একটু পুঁটি মাছ নিয়ে এসেছিল, সেই মাছগুলোকে কেটে দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন ওগুলো দিয়ে একটু মাখা মাখা, আর চচ্চড়িও বলবো না তরকারিও বলবো না, মাখা মাখা আর কি সবজি বানাচ্ছি। এইগুলোই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন এই ডাস্টবিনটাকে বাইরে ফেলে দিতে এলাম। এটাকে ফেলে দিয়ে আজকে একটু বাইরের কাজ করব। এই যে পেছন দিকের এই জায়গাটা দেখো পুরো জঙ্গল হয়ে আছে, তো এই জঙ্গলটা অনেক দিন ধরে হয়ে আছে। আর এখন যেহেতু বর্ষাকাল চলে গেছে, তো ভাবছি এই জায়গাটা এখন পরিষ্কার করে দিই, কারণ বর্ষাকালে তো পরিষ্কার করা যায় না, ওই মানে এত পরিমাণে যোগ বের হয় যে ওখানে গিয়ে দাঁড়ানোই যায় না। তবে আজকে যে পরিষ্কার করছি না, মানে এখন শীতকাল পড়ে গেছে, খরার দিন পড়ে গেছে, তারপরেও কিন্তু যোগ বেরোচ্ছিল জানো তো। ওই সরে সরে কোনো রকমের ভয়ে ভয়ে কিন্তু আমি এই জায়গাটাকে পরিষ্কার করছিলাম। কিছু করার নেই, এভাবেই করতে হবে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট।